আসলে আমাদের জীবনের প্রায় সকল ক্ষেত্রে আমরা কখনোই জানতে পারি না আল্লাহ যা যা করেন তা কেন করেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়লেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি চাকরি হারালেন। আমরা জানি না কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন। আমরা জানি না কেন এই সমস্যা ঘটল, কেন ওই সমস্যা দেখা দিল। আমরা জানি না কেন আপনার ভাই স্কুলে ভালো রেজাল্ট করলো আর আপনি ফেল করলেন। আমরা জানি না। আমরা জানি না কেন আপনি বেঁটে আর আপনার সকল ভাই বোনেরা যথেষ্ট লম্বা। আপনি তখন ভাবতে শুরু করেন, আল্লাহ কেন এমনটা করলেন? তিনি কেন আমাকে বলেন না যে তিনি আমার থেকে কি চান? কেন তিনি অদৃশ্য জগতের পর্দা একটুখানি সরিয়ে দেন না, যেন আমি দেখতে পারি আসল রহস্য কি? আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার অস্থিরতা দূর হতো। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। তিনি সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে। আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তোমাদেরকে অদৃশ্য জগতের খবর জানাবেন না। সকল দৃশ্যমান বিষয়ের পেছনে রয়েছে আর একটি অদৃশ্য জগৎ, আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে সেটা জানাবেন না। অদৃশ্য জগতের অভিজ্ঞতা লাভ করার একটা ব্যাপার আছে। আল্লাহ আমাদের জন্য সেই অভিজ্ঞতার দরজা উন্মুক্ত করেননি। আমাদের পক্ষে সেই জগতের অভিজ্ঞতা লাভ করা সম্ভব নয়। আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহই জানেন, তোমরা জানো না। অন্যভাবে আবার বলছি, যখন আমরা আল্লাহর পরিকল্পনার কাছে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করে দেই, তার মানে আমরা আল্লাহর সামনে নিজেদের বিনয়ী করে দিয়েছি।